আমি মোহাম্মদ হিমেল মিয়া এবং আজ আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ এবং ভাবনাপ্রবণ বিষয় উপস্থাপন করতে চাচ্ছি যা সবার জন্য সচেতন হওয়া প্রয়োজন। আজকের এই আলোচনায় আমি সৌদি রাজপরিবারের ফিলিস্তিন এবং ইসরায়েল নীতি নিয়ে আলোচনা করব। এটি এমন একটি বিষয় যা অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কিছুটা অজ্ঞাত। আমরা জানি সৌদি আরব মুসলিম বিশ্বের পবিত্র ভূমি, যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান অনস্বীকার্য এবং এই দেশে ইসলামিক ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি অত্যন্ত শ্রদ্ধা প্রদর্শিত হয়। কিন্তু সেই দেশের রাজপরিবারের শাসন ব্যবস্থা কি তাদের দেশের মুসলিম জনগণের জন্য উপকারী? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। আজকের দিনেও যখন পৃথিবী বদলে যাচ্ছে, অনেকে কিছু আমাদের চোখের সামনে বদলে গেছে, কিন্তু এক বিষয় আমরা এখনো অন্ধকারে রয়েছি। একটি দেশ, একটি জাতি যারা নিজেদের মধ্যে অনেক দায়বদ্ধতা পালন করে, কিন্তু কিছু কাজের জন্য তাদের আত্মমর্যাদার জন্য প্রশ্ন উঠেছে, যার মূল লক্ষ্য ছিল মানবতা এবং ন্যায়। আজ আমরা কথা বলবো সেই সৌদি রাজপরিবারের সম্পর্কে, যাদের আমরা বিশ্বাস করেছিলাম, যারা ইসলামিক বিশ্বে নেতৃত্ব দেয়, কিন্তু তাদের কিছু নীতি, তাদের সিদ্ধান্ত আমাদের মনে গভীর প্রশ্ন তৈরি করেছে। আজকের আলোচনায় আমরা ফিলিস্তিন এবং ইসরায়েল সম্পর্কে সৌদি রাজপরিবারের নীতির দিকে নজর দেব। আমরা যারা সৌদি আরবকে পবিত্র ভূমি মনে করি, যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান চিরকাল অমর থাকবে, তারা কি জানি সৌদি রাজপরিবার এমন একটি পরিস্থিতির মধ্যে রয়েছে যা মুসলিম বিশ্বের জন্য হতাশাজনক? যখন ফিলিস্তিনের জনগণ প্রতিনিয়ত অত্যাচারের শিকার হচ্ছিল, তখন সৌদি রাজপরিবারের শাসকরা বাদশাহ সালমান এবং তার পুত্র মোহাম্মদ বিন সালমান তাদের নিঃশব্দ অবস্থান রেখেছেন। এক প্রশ্ন অনুপ্রবেশ করে, কেন তারা তাদের ভাইদের জন্য পাশে দাঁড়ালেন না? কেন তারা ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলেন না? আজ আমরা যখন বিশ্বের শান্তি ও ন্যায়ের কথা বলি, তখন সৌদি রাজপরিবারের নীরবতা আমাদেরকে মনের মধ্যে অনেক প্রশ্ন তৈরি করে। যে রাজপরিবারের মুসলিম বিশ্বের এক মহান অভিভাবক দাবি করে, তারা ফিলিস্তিনিদের জন্য কেন একটি শক্তিশালী পদক্ষেপ নেয়নি? এটা কি কেবল একটি রাজনৈতিক কৌশল, না কিছু আর্থিক লাভের জন্য নীরবতা? বিস্ময়তা মুসলিম দেশ হিসেবে সৌদি আরবের প্রতি আমাদের বিশ্বাস ছিল যে তারা ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নেবে। মুসলিম বিশ্বের এক অভিভাবক হিসেবে সৌদি রাজপরিবারের নৈতিক দায়িত্ব ছিল এই জনগণের পাশে দাঁড়ানো। কিন্তু বাস্তবে সৌদি রাজপরিবার ফিলিস্তিনিদের জন্য কখনোই কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা বরং কৌশলে একাধিকবার ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করেছে, এমনকি তাদের নীরব সমর্থন দিয়ে চলেছে। এটি এমন একটি বিষয় যা মুসলিম উম্মাহকে হতাশ করেছে, যেখানে একজন মুসলিম অন্য মুসলিমের শত্রু সাথে ঘরে ঘরে বসে তার দুঃখ কষ্ট উপেক্ষা করে। কিভাবে একটি রাজপরিবার, যাদের কাঁধে ইসলামের মর্যাদা রক্ষার দায়িত্ব, তারা একটি সিদ্ধান্ত নিতে পারে এরকম? এ প্রশ্নের উত্তর চাওয়ার সময় আমরা হৃদয়ে একটা গভীর শূন্যতা অনুভব হয়। যে দেশটির সাথে আল্লাহর বার্তা জড়িত, যে দেশটির শাসকরা একটি জাতির প্রতি এত বড় অবজ্ঞা কেন দেখাচ্ছে? সৌদি আরবের রাজপরিবারের মধ্যে অনেকের মধ্যে গোপন আলোচনার কথা শোনা যায়, বিশেষ করে ইসরায়েলের সাথে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শাসনামলে সৌদি আরবের বিশ্ব রাজনীতিতে আর্থিক স্বার্থ এবং সাময়িক শক্তি বজায় রাখার জন্য ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। যদিও এটি সৌদি রাজপরিবারের জন্য একটি কৌশল, তবে তা তাদের জনগণের জন্য কতটা কঠিন এবং নৈতিক, এটা অনেকের জন্য হতাশাজনক। যখন ফিলিস্তিনের জনগণ প্রতিবাদ করছে, যখন তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, যখন তাদের কষ্টে গোটা বিশ্ব একযোগে চুপ, তখন তাদের ধর্মীয়, সাংস্কৃতিক এবং মানবিক শত্রুরা কিছুটা সুযোগ পেয়ে যাচ্ছে। এবং এই সুযোগটি সৃষ্টির জন্য সৌদি রাজপরিবার, যা ইসলামের পবিত্রতা এবং মুসলিম বিশ্বের ঐক্যের কথা বলে, তাদের অবস্থান নেয়নি। এটা সবার জন্য পরিষ্কার যে এই পৃথিবীতে কোনো কাজই চিরকাল লুকিয়ে থাকে না। আল্লাহর বিচার হাসরের ময়দানে হবে।
সমস্ত মানবতা জানবে যারা ইসলামের নামে ক্ষমতা অর্জন করেছে তারা কতটা অন্যায় করেছে। আল্লাহর কাছে কোনো শাসনই দায়মুক্ত নয় বা কোনো শাসকই দায়মুক্ত নয়। ফিলিস্তিনের নিরীহ জনগণের প্রতি সৌদি রাজপরিবারের নীরবতা, তাদের কর্তব্য পালনে ব্যর্থতা একদিন আল্লাহর বিচারের সম্মুখীন হবে। আজ সৌদি রাজপরিবার ক্ষমতা রয়েছে, কিন্তু তারা জানে না একদিন তারা আল্লাহর বিচার থেকে রেহাই পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বিচার একদিন আসবে এবং তখন কোনো রাজা বা শাসকের ক্ষমতা থেকে বাঁচাতে পারবে না। যতটা সৌদি রাজপরিবার তাদের আর্থিক এবং রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে পারে, ততটাই তারা ইসলামের প্রতি তাদের অবজ্ঞা ও ফিলিস্তিনিদের নিরীহ জনগণের প্রতি অবহেলা প্রদর্শন করেছে। তাদের এই অন্ধ সমর্থন এবং সিদ্ধান্ত মুসলিম বিশ্বকে একটি গুরুতর বার্তা দিচ্ছে। তবে আমাদের বিশ্বাস এবং আশা রয়েছে যে একদিন আল্লাহ তাদের সত্যের পক্ষ নেবে এবং সৌদি রাজপরিবারের অমানবিক সিদ্ধান্ত হিসেবে হবে। এটি আমাদের দায়িত্ব বিশ্ব মুসলিম উম্মাহের জন্য এবং সৌদি জনগণের জন্য যে আমরা একত্রিত হয়ে ন্যায়ের পথে চলতে পারি এবং ফিলিস্তিনিদের মুসলিমদের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ আমাদের সহায় হন এবং আমাদের দেশকে সত্য এবং ন্যায়ের পথে পরিচালিত করুন। আপনাকে শেয়ার হতে পারে ফিলিস্তিনি মুসলিমদের প্রতিবাদ। আমাদের প্রতিটি পদক্ষেপ, আমাদের প্রতিটি কণ্ঠ তাদের পক্ষে দাঁড়ানোর শক্তি হতে পারে। ফিলিস্তিনিদের নিরীহ জনগণের অধিকার ও স্বাধীনতার জন্য একসাথে কাজ করা আমাদের দায়িত্ব। আজ আমরা যদি তাদের কথা না বলি, কাল আমাদের নীরবতাও তাদের পক্ষে হতে নাও পারে। তাই আসুন আমাদের একত্রিত হতে বলুন, প্রতিবাদ করুন এবং ফিলিস্তিনিদের মুসলিমদের প্রতি সুবিচারের আওয়াজ করে তুলুন। আরও এমন ভিডিও আসবে, এই পেজটি ফলো করে রাখুন। আপনি যদি ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের জন্য বার্তা পছন্দ করেন, তাহলে এই পেজটি ফলো করুন এবং সবসময় আপডেট থাকুন। এত সুন্দর ও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন, যাতে আমরা একসাথে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি এবং ফিলিস্তিনের প্রতি ন্যায্যতা প্রতিষ্ঠা করতে সাহায্য করতে পারি। আপনার একে শেয়ার বা ফলো হতে পারে এত বড় পরিবর্তনের শুরু। আসুন আমরা একসাথে আরও শক্তিশালী আওয়াজ করে তুলি।